কানপুর টেস্টে কেমন উইকেট পাবে বাংলাদেশ? নির্দিষ্ট করে বললে ভারতের দূষিত শহরগুলোর মধ্যে কানপুরের অবস্থান সপ্তম। সেটি ভুলিয়ে দিতেই কি স্টেডিয়ামের নাম গ্রিন পার্ক? রসিকতা নয়, স্টেডিয়ামের পাশেই বহতা গঙ্গা নদী, আর তার 4-5টা জুড়ে নগরায়নের মধ্যে গাছগাছালিও কম নেই। তবে গ্রিন পার্কের 22 গজ আগামী কিছুদিন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে। স্টেডিয়ামের মধ্যে সবুজের ছোঁয়া নেই, কালো মাটি। এক গণমাধ্যম জানিয়েছে গ্রিন পার্কে উইকেট হবে কালো মাটির। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামকে মনে পড়লো নাকি? মনে পড়তেই পারে। শেরেবাংলার কালো মাটির উইকেটের সুখ্যাতির চেয়ে কুখ্যাতিই বেশি। ব্যাটিং করা কঠিন, রান ওঠে না, এমন সব আলোচনা আছে শেরেবাংলার 22 গজ নিয়ে। কিন্তু গ্রিন পার্কে তেমন নয়। ফ্ল্যাট উইকেটের জন্য সেখানের উইকেটকে কেউ কেউ বিলিয়ার্ডস টেবিল বলেও ডাকেন, কারণ বিলিয়ার্ডের বোর্ডও একদম সমান নয়, তো তাই বল এদিক সেদিক যায় না। যদিও গ্রিন পার্কে একটু থেমে থেমে আসবে, মানে বল ব্যাটসম্যানদের ব্যাটে আসবে। গ্রিন পার্ক ভারতের সবচেয়ে পুরনো ক্রিকেট স্টেডিয়ামগুলোর একটি। 79 বছর আগে যাত্রা শুরু করা এই স্টেডিয়ামের নাম রাখা হয়েছিল এক ব্রিটিশ নারীর নামে, ম্যাডাম গ্রিন। ঐতিহ্য খুঁজতে চাইলে গ্রিন পার্ক হয়তো নিরাশ করবে না আপনাকে, কিন্তু কানপুরের উদ্দেশ্যে আজ চেন্নাই থেকে যাত্রা শুরু করা বাংলাদেশ ক্রিকেট দলের সেখানে এসব খুঁজে কাজ নেই। খুঁজতে হবে জয়, যা পুঁজি করে তারা সমতায় ফিরতে পারবে টেস্ট সিরিজে। আর সেই জয় খোঁজার জায়গা একটাই, গ্রিন পার্কের 22 গজ। চেন্নাইয়ের লাল মাটিতে প্রথম টেস্টে 280 রানে হেরেছে বাংলাদেশ। সেই উইকেটে কিছুটা ঘাস ছিল। সকালের সেশনে উইকেটে আর্দ্রতা থাকায় সাহায্য পেয়েছেন পেসাররা, কিন্তু গ্রিন পার্কের উইকেটে ঐতিহ্যগতভাবেই তেমন না। ফ্ল্যাট উইকেট হওয়ায় ঐতিহাসিকভাবে সেখানকার 22 গজ ব্যাটসম্যান সহায়ক। তবে ম্যাচের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেটের আচরণও পাল্টে যেতে থাকে। স্পিনাররা তাদের বলে বাক পান। উইকেটে আর্দ্রতা থাকলে সকালের সেশনে পেসারদের জন্য কিছু না কিছু থাকবে, তবে বাউন্স ও ক্যারি বেশিক্ষণ পাবেন না পেসাররা। আর স্পিনারদের জন্য দুঃসংবাদ হলো এই উইকেটে র্যাঙ্ক টান পাওয়ার সম্ভাবনা খুবই কম। চেন্নাইয়ের উইকেটে অন্তত তৃতীয় দিন পর্যন্ত ট্রু বাউন্স পেয়েছেন ভারত ও বাংলাদেশের পেসাররা। কানপুরের গ্রিন পার্কে এই ধারা থাকবে না। বল ধীরে ধীরে নামতে শুরু করবে দ্রুতই, তখন চলবে স্পিনারদের রাজত্ব। অর্থাৎ কানপুর টেস্টে স্পিনারদের দাপট দেখানোর সম্ভাবনাই বেশি। যেখানে এর আগে 2টি টেস্ট খেলে 16টি উইকেট নিয়েছেন চেন্নাই টেস্টের সেঞ্চুরি ও ইনিংসে 5 উইকেট নেওয়া ভারতীয় স্পিনার রবিচন্দ্র অশ্বিন। এর সঙ্গে রবীন্দ্র জাদেজা তো থাকবেনই। এর পাশাপাশি গ্রিন পার্কের উইকেটের আচরণ মাথায় রেখে দলের তৃতীয় পেসারের জায়গায় তৃতীয় একজন স্পিনার খেলাতে পারে ভারত। এই স্পিনার কে হবেন? কুলদীপ যাদব নাকি অক্ষর প্যাটেল? চেন্নাই বাংলাদেশের 4 বাঁহাতি ব্যাটসম্যানের টপ অর্ডার বিবেচনায় নিলে বাঁহাতি কবজির স্পিনার কুলদীপের খেলার সম্ভাবনাই বেশি, কারণ বোলিং বিভাগে তাতে বৈচিত্র্য বাড়াবে। আর বাংলাদেশের বিপক্ষে একটি টেস্টে কুলদীপের শিকার যেখানে 8 উইকেট, অক্ষর সেখানে 2 টেস্ট খেলে নিয়েছেন 8 উইকেট। বাংলাদেশের কৌশলও একই হতে পারে। সাকিব আঙ্গুলে চোট পেলেও কানপুর টেস্টে তার অলরাউন্ডার হিসেবে খেলার সম্ভাবনাই বেশি। তার বাঁহাতি স্পিনের সঙ্গে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজও খেলছেন চেন্নাইয়ের টেস্টে। ভারতের প্রথম 4 ব্যাটসম্যানের মধ্যে 3 ডানহাতি থাকায় তৃতীয় স্পিনার হিসেবে বাঁহাতি তাইজুল ইসলামকে খেলাতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে পেসার নাহিদ রানাকে হয়তো তাইজুলের জন্য জায়গা ছেড়ে দিতে হতে পারে, কারণ গ্রিন পার্কে বল ওঠার ধারা যেহেতু বেশিক্ষণ থাকবে না, গতিও কমবে। আর নাহিদের শক্তি যেখানে গতি ও বাউন্স, তাই রণকৌশলের হিসাবে তাকে পিছিয়ে থাকতে হচ্ছে। 2021 সালে এই মাঠে সর্বশেষ টেস্টে 3 জন করে স্পিনার খেলিয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। পঞ্চম দিনে সেই ম্যাচটি ড্র হয়েছিল। গ্রিন পার্ক টেস্ট ইনিংসে সেরা 2 বোলিংও 2 জন স্পিনারের। 1959 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে 69 রানে 9 উইকেট নিয়েছিলেন ভারতের সাবেক অফ স্পিনার যশুভাই প্যাটেল। তার আগে এই মাঠে ইনিংসের সেরা বোলিংয়ের কীর্তি ছিল ভারতের সাবেক লেগ স্পিনার সুভাষ গুপ্তের। 1958 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 102 রান করে এবং 9টি উইকেট নিয়েছিলেন তিনি। আর এ মাঠে শীর্ষ 5 উইকেট শিকারীর মধ্যে 4 জন স্পিনার। এই মাঠে 23টি টেস্টে 168 জন স্পিনার মিলিয়ে নিয়েছেন 346 উইকেট। সমান টেস্টে 139 জন পেসারের শিকার 260টি উইকেট। শুক্রবারে শুরু হবে বাংলাদেশ বনাম ভারতের দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ টিমের জন্য আমাদের N24 এর পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা।